আজ মর্নিং ওয়াক থেকে ফিরছি, দেখলাম কর্পোরেশনের নোংরা ফেলার গাড়ি চালাতে চালাতে পল্টু বেশ জোরেই গান গাইতে গাইতে আসছে। জীবনে আমার টুম্পা এলো। এক ভদ্রলোক ওর গাড়িতে নোংরার বালতিটা ফেলে দিয়ে পল্টুর হাতে বিস্কিটের একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, তুই নাকি বিয়ে করেছিস? আমাকে রতন বলল। আমি কদিন ছিলাম না বাড়িতে, কালকেই ফিরেছি। রতন বলল, পল্টু বিয়ে করেছে। সত্যি নাকি রে? পল্টু গাড়ি দাঁড় করিয়ে লাজুক হেসে বলল, হ্যাঁ কাকা, সবই আপনাদের আশীর্বাদ। জয়ার বাবা তো বিয়েই দিতে চাইছিলেন না আমার সঙ্গে। বলে কি না 8 নম্বর ওয়ার্ডের নোংরা ঘাটে সকাল হলেই ওর সঙ্গে মেয়ের বিয়ে দিব। কাভি নেহি। এই 8 নম্বর ওয়ার্ডের নোংরা তুলতে এসেই তো জয়ার সঙ্গে আমার প্রেম হলো। এই তো তারপর পালিয়ে গিয়ে বিয়েটা সেরে ফেললাম। জয়া ফেলে রাখতে চাইছিল না, ওর বাবাটা যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাই। আমায় হেব্বি ভালোবাসে কি না? ভদ্রলোক বললেন। তা বিয়ে যে করলি, বউকে খাওয়াবি কি? পল্টু হেসে বলল, বউই আমায় রেঁধে খাওয়াবে কাকা। ভদ্রলোক মুচকি হেসে বললেন, বাজার করবি কোথা থেকে? এই টাকায় সংসার চলবে? পল্টু একটু গর্বের সঙ্গেই বলল, জয়া বলেছে আমরা দুজনেই সরকারি চাকুরে, সংসার বেশ চালিয়ে নেব। জয়া তো প্রাইমারি স্কুলে মিড ডে মিলে রান্না করে। ও ভালোবাসা থাকলে ডিমের অমলেট খেয়েও ডিনার করা যায় কাকা। ও ভালোবাসার কথা আপনি বুঝবেন না। ভদ্রলোক বললেন, সে তো বুঝলাম, কিন্তু তোর শ্বশুর রেগে আছে শুনলাম, এখন কি করবি? ঠিক সেই সময় পল্টুর ফোনটা বেজে উঠল। মাইরি বলছি, আর খৈনি খাবো না। ফোনটা স্পিকার করে পল্টু বলল, এই যে শুনুন, এখন জামাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঝুনোঝুনি করছে। 3 দিন ধরে সমানে ফোন করে যাচ্ছে। ফোনের অন্য প্রান্ত থেকে একজন চিৎকার করে বলছেন, হারামজাদা, মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, এবারে বাড়ির নোংরাগুলোকে নিয়ে যাবে তোর বাপ? 5 দিন ধরে আসছিস না কেন? বাড়িতে নোংরার গন্ধে টেকা যাচ্ছে না। পৌরসভায় গিয়ে তোর নামে কমপ্লেন করতাম, নেহাত তোর চাকরিটা চলে যাবে। আমার মেয়েটার ঘাড়ে বসে খাবি, তাই করতে পারছি না। আজ যদি না আসিস না, দেখ তোর কি হয়। তুই ইচ্ছে করে আমার বাড়ির সামনে দিয়ে না গিয়ে অন্য গলি দিয়ে বেঁকে যাচ্ছিস, আর আমার বাড়ির সামনে এসে বাঁশি বাজাচ্ছিস না, তাই না? পাশের বাড়ির ময়লা নিয়ে যাচ্ছিস, অথচ আমার বাড়িরটা নিচ্ছিস না। আজকে অবশ্যই আসবি। পল্টু বেশ মেজাজ নিয়েই বলল, আসবো আসবো, শাশুড়ি মাকে বলবেন কড়া করে চা করে রাখতে। পল্টু হেসে বলল, দেখলেন এখন কেমন জামাই আদর করে ডেকে নিয়ে যাচ্ছে। ও জয়া সোনা গান করতে করতে পল্টু এগিয়ে গেল। আমি রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো হাসছিলাম। ইনফ্যাক্ট লিখতে লিখতেও হাসছি। শ্বশুরকে জব্দ করার পদ্ধতিটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। নোংরা ঘাটে বলে যার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি ভদ্রলোক, তার বিহনে এখন দিনরাত এক হয়ে যাবার দাখিল। যাই হোক, পল্টু শ্বশুরবাড়িতে নিজের জায়গা স্থায়ী করে নিবে, এ নিয়ে আমার সন্দেহ নেই। যা লড়াকু ছেলে। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে লাবণী সাহা।